হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ন নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল পোস্তর রেসিপি। এটি বানানো খুবই সহজ। পটল পোস্ত বানানোর জন্য আমি এই রকম মিডিয়াম সাইজের পটল নিয়েছি। এখন আমি এগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে খোসা না ছাড়িয়ে খোসাটা ভালোভাবে চেঁচে নিতেও পারেন। তারপর পটলের দুদিক এভাবে কেটে বাদ দিয়ে দেব, আর কাটা হয়ে গেলে একটু করে চিড়ে নেব। এইভাবে কাটলে পটলের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। বাকি পটলগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার পটলগুলোকে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে পটলগুলো কিছুটা নরম হয়ে যাবে, ফলে ভাজতে সুবিধা হবে। তারপর একটা টমেটো ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি, আর কিছু কাঁচা লঙ্কার মুখ একটু চিড়ে রাখছি। কড়াই তেল গরম করে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলি হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলিকে তুলে রাখছি। সেই তেলের মধ্যেই আরও অল্প তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা ও টমেটো। টমেটোটা দেওয়ার পর অল্প নুন দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিলাম অল্প হলুদ, তারপর 1 চা চামচ আদা বাটা ও 2 চামচ পোস্ত বাটা। তারপর আবারও হালকা নেড়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে এর থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। মশলার সাথে পটলটা ভালোভাবে কষার পর দিলাম 1 বাটি মতো গরম জল। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে পটলগুলো মশলার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তার সঙ্গে আমাদের পটল পোস্তও তৈরি। নিরামিষের দিন গরম ভাতে পটলের এইরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।